আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নের ঐকমত্য কমিশনের সুপারিশ জমা, সংবিধান সংস্কার করবে সংসদ। অন্য কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে আলাদা আলাদা প্রশ্ন দলগুলোর সরিয়ে দেওয়ার আহ্বান। তত্ত্বাবধায়কের আদলের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে ইসিতে জামায়াত প্রতিনিধি দল, ভোটের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। চীনের কারণে অন্য দেশের উদ্বেগের কারণ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে বিতর্ক তৈরি না করার আহ্বান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আদেশ জারির পর গণভোট ও 9 মাসের মধ্যে আগামী সংসদকে সংবিধান সংশোধনের সুপারিশ করেছে কমিশন। এর আগে দুপুরে 12টায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যমুনায় পৌঁছান কমিশনের সদস্যরা। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে 17 অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি, জামায়াত সহ প্রথম ধাপে 24টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে। এর 2 দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম, তবে এখনো সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন নেই, মাঠে সক্রিয় রাজনৈতিক দলগুলোর, কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ভোট আয়োজনে ভিন্ন ভিন্ন দল থেকে ভিন্ন ভিন্ন উপদেষ্টা বা নীতি নির্ধারণী দায়িত্বপ্রাপ্তদের সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। কার বিরুদ্ধে কেন অভিযোগ তাও দলগুলো জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে দলগুলোর দাবির প্রতি গুরুত্ব দিতে হবে প্রধান উপদেষ্টাকে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে পরিচালনা করা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকারের আদলে। আলোচনায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা। বিএনপি, জামায়াত বা এনসিপি সবারই আছে আপত্তির জায়গা। গুরুত্বপূর্ণ পদে ভিন্ন ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ দলগুলোর তরফ থেকে। অভিযুক্তদের সরিয়ে দেওয়ার আহ্বানও করেছেন নেতারা। যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। শুরু থেকেই সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি। তাদের ব্যাপারে এখন কিছুটা নমনীয়, তবে এবার তাদের অভিযোগের তীক্ষ্ণ তীর সড়ক ও সেতু, রেল এবং জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খানের দিকে। সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকেও সরাতে বলছে দলটি। প্রশাসনে, পুলিশে নিয়োগ বদলিতে জামায়াতকে সুবিধা দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। যেহেতু এই সরকারের সময় সরকারের অভ্যন্তর থেকে এটাকে ব্যবহার করে বিভিন্নভাবে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে, বিভিন্ন পদবি, পদোন্নতি, পদায়ন এবং বিভিন্নভাবে তারা সে কাজগুলো করছে এবং তারাই অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত। নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। ডক্টর ইউনূস সাহেব একটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে, আমরাও ওনার সাথে একমত। সুতরাং সেই জায়গাটাই প্রশ্নটা এসে গেছে। কিছু উপদেষ্টার বিরুদ্ধে জামায়াতেরও প্রায় একই ধরনের অভিযোগ। তাদের নেগেটিভ লিস্টে আছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। দলীয় প্রভাব খাটিয়ে ক্ষমতাসীনের পর বারবার ছড়িয়ে পড়ে যাচ্ছে। এরপরে প্রশাসন শৃঙ্খলাও বিনষ্ট করেছে। আবার জামাতের উপর উল্টা ব্লেম করেছে। ওনারা সব মন্ত্রণালয় দখল করছে, ব্লেম করে জামাত 2টি মন্ত্রণালয়। জামাত 2টা করে তো বাকিগুলো কারা করছে? 47-46টি মন্ত্রণালয়ের মধ্যে তাহলে বাকি 44টা ওনারাই করেছেন। জামায়াতের আপত্তি তালিকার 3 জনের সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের বিষয়টিও যোগ করেছে এনসিপি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়েও শঙ্কা নতুন দলটির। এই সরকারের মধ্যে এমন অনেক উপদেষ্টাই আছেন যারা বিএনপির হয়ে কাজ করছেন, যারা জামাতের হয়ে কাজ করছেন। যদি এটাই করতে হয় যে কোনো দলের হয়ে কাজ করছেন না করছেন এই বিবেচনা বা ধারণার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানা ধরনের বাদ দেওয়া থাকার বিষয়গুলোতে যেতে হয়, তাহলে পুরো এই উপদেষ্টা পরিষদ তাদেরকে আসলে পুনর্গঠন করতে হবে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই গঠিত হয়েছিল উপদেষ্টা পরিষদ। নির্বাচন ঘিরে তাই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। সবার আস্থার প্রশ্নে দলগুলোর অবস্থানকে গুরুত্ব দিতে বলছেন সাব্বির আহমেদ। রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে কিছুটা এক্সাজারেশন আছে, বাড়াবাড়িও আছে। এখন এটাকেও সরকার ডক্টর ইউনূসকেই ঠিক করতে হবে যে আসলে কতটুকু তিনি যাবেন, কতটুকু
তিনি যাবেন না। জানের নামে কোনো কথা আসেনি, তাদেরকে বাদ দিয়ে আপনি বাকিদের চেঞ্জ করে দেন। এটা তো আমার মনে হয় যে নির্বাচনের আগে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এটা একটা ফরজের মতো। বিশ্লেষকরা বলছেন সংসদ নির্বাচন করতে হবে প্রশ্নের ঊর্ধ্বে থেকে। অন্তর্বর্তী সরকারকে তাই কর্মকাণ্ড পরিচালনা করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আদলে। আমার মনে হয় উনি চেঞ্জ করবেন, তবে মানে এটা তফসিলের পর্যন্ত সময় আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসি সহ পুরো কমিশনের সাথে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। দুপুরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ, মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন। ইসি ও জামায়াত নেতাদের এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, নিবন্ধন এবং নির্বাচনী পরিবেশ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সুনির্দিষ্ট কিছু বিষয় দেখতে চাই এনসিপি থাকবে না নোট অফ ডিসেন্ট বলে কিছু রাজশাহীতে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে অথবা ঐকমত্য কমিশন লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কারের বিষয়, সেগুলো গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সংবিধানে পরিবর্তন হবে কিনা। জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সে আদেশে আমরা খুবই সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই। একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। জামায়াতের ব্রিফিং হচ্ছে, দর্শক সরাসরি চলে যাচ্ছে সেখানে। হয় তাদের একটা পাসপোর্ট অথবা এনআইডি কোনো একটা কপি থাকলে তারা যেন ভোটটা ইজিলি দিতে পারেন। তো এই ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা এই ব্যাপারটা সহজ করে এটা তারা চেষ্টা করছেন। আর প্রশাসন নিরপেক্ষ থাকা, ইলেকশন অবজারভার যে সমস্ত সংগঠন বা সংস্থা থাকবে তাদের পলিটিক্যাল কানেকশন যাচাই করে যেন তাদেরকে নিযুক্ত করা হয়। আর কি সিসি ক্যামেরার ব্যাপারটা বলেছি যে সকল নির্বাচনী বুথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। আপনারা যেটা বলছেন যে বিএনপির কাউন্টার, বিএনপি বলে যে সংশোধন, আপনারা বলছেন সংশোধন না, আসলে একটু বিএনপির দাবি করে সেই জন্য কি আপনারা বিরোধিতা করছেন নাকি আপনাদের কোনো বাইরে? আমরা তো এই যে এখানে আমরা যারা ইলেকশন কনসেনসাস কমিশনে যারা আমরা